সোশ্যাল মিডিয়াতে গত কয়েক মাস ধরে ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা খুবই ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন কলকাতার খুব কাছেই এমন একটা সুন্দর রিভারসাইড স্পট আছে যেখানে গেলে মন একদম ফ্রেশ হয়ে যায়। সত্যি কি জায়গাটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর মতোই সুন্দর? চলো আজ নিজেদের চোখেই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস্টিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা প্ল্যান করব, কোথাও ঘুরে আসবো কাছাকাছির মধ্যে কলকাতার। তো অ্যাটলিস্ট আজকে টাইম পেয়েছি, আজকে রবিবার, এখন বাজে দুপুর 3টে। তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। আর জায়গাটার নাম হচ্ছে বেলারি, যেটা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে, আর বলা হচ্ছে এটাকে মিনি দীঘা বলা হয়। তো আমরা আজকে বেরোচ্ছি, দেখা যাক কেমন কি, বাইকে করে যাবো, কতটা কি রাস্তায় কিরম কি পড়ছে, কিভাবে যাচ্ছি সমস্তটাই জানাবো। এছাড়াও ট্রেন রুটে গেলে আপনারা কিভাবে যেতে পারবেন সেইটাও আমি ভিডিওতে বলে দেব। তো ভিডিওটি শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, আশা করি কিছু ইনফরমেশন দিতে পারবো। আমরা এখন বাইক নিয়ে রওনা দিলাম বেলারির উদ্দেশ্যে। আপনারাও নিজের গাড়ি বা বাইক নিয়ে যদি আসতে চান তাহলে ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে উলুবেড়িয়ায় গঙ্গারামপুর হয়ে ভিতরের রাস্তা ধরলে খুব সহজেই বেলারি পৌঁছে যেতে পারবেন। আজকের আবহাওয়াটাও ছিল বেশ আরামদায়ক। মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়ার কারণে পুরো জার্নিটাই অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। এই যে এখন আমরা অলরেডি এসে পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা, আর কিছুক্ষণের জার্নি মাত্র। হাইওয়ে দিয়ে এগোতে এগোতে দুজন বন্ধু আমাদের সাথে যোগ দেওয়ায় পুরো ট্রিপটা আরোই জমে গেল। শহরের কোলাহল ছেড়ে এই দিকের রাস্তা দিয়ে এগোতে এগোতে চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ সত্যি মনটা ভালো করে দেয়। মোটামুটি আমরা স্টপেজ আছে, ওখান থেকে একটুখানি ভিতরের দিকে ঢুকে এখান থেকে মোটামুটি 30 মিনিট লাগবে আমাদের। তো ভিতর দিয়ে এখন যাচ্ছে, রাস্তাটা দেখতে থাকো। এবার বলি, আপনারা ট্রেনে যদি বেলারি আসতে চান তাহলে কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে মাত্র 10 টাকার টিকিট কেটেই পৌঁছে যেতে পারবেন উলুবেড়িয়া স্টেশনে। হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া সহ একাধিক লোকাল ট্রেন উলুবেড়িয়া স্টেশনে থামে, তাই ট্রেনেরও কোনো অসুবিধা হবে না। উলুবেড়িয়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন। স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড থাকবে, চাইলে সেখান থেকে রিজার্ভ টোটো করে সরাসরি বেলারি চলে যেতে পারেন, যার ভাড়া সাধারণত 250 থেকে 300 টাকার মধ্যে পড়বে। আর যদি কম খরচে যেতে চান তাহলে স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট হেঁটে মেইন রোডে চলে যাবেন। সেখান থেকে মাত্র 20 টাকা খরচ করে শেয়ার অটোতে বেলারি বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। তারপর বাস স্ট্যান্ড থেকে টোটো করে বা পায়ে হেঁটে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বেলারি ঝাউবনে। এই দেখুন, এই জায়গাটা হচ্ছে বেলারি বাস স্ট্যান্ড। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে যেন আবহাওয়া চমক দেখালো, হঠাৎই শুরু হলো বৃষ্টি। তাই আমরা বেলারি বাস স্ট্যান্ডের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু বৃষ্টি থামার অপেক্ষায় আর সময় নষ্ট না করে রেনকোট পরেই আবার বাইকে চেপে এগিয়ে চললাম সেই ভাইরাল বেলারি স্পটের দিকে। এই যে স্কুলটি দেখা যাচ্ছে, এর ডান দিক দিয়েও যাওয়া যায় আবার বাঁ দিক দিয়েও যাওয়া যায়। আমরা যাচ্ছিলাম বাঁ দিক রাস্তা ধরে। আর এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম। আপনারা চাইলে এই আশ্রম থেকেও একবার ঘুরে যেতে পারেন। বৃষ্টি তখন এতটাই জোরে পড়ছিল, আমরা সেই মুহূর্তে আশ্রমের দিকে ঢুকতে পারিনি। আশ্রমের ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই চলে যাবে বেলারির ওই ভাইরাল স্পটের দিকে। আর দুপাশে রাস্তাটা দেখুন, সবুজে সবুজ।
তো আমরা এই যে বেলারি চরে এসেছি, এখানে রয়েছে একটি কালী মন্দির। আর বৃষ্টির মধ্যেই অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বেলারির সেই ভাইরাল স্পটে। এখন আমরা আছি বেলারি যে নদীর ঘাটটা দেখা যায়, মানে ভাইরাল হয়েছে নতুন সেখানে। তা আজকে যে ওয়েদারে বৃষ্টি হচ্ছে, জায়গাটা এখন দারুণ লাগছে, মানে বৃষ্টি পড়ছে ঠিকই, আমরা গাড়ি করে এসেছিলাম, বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে। সত্যি বলতে প্রথম দেখাতেই জায়গাটা মন কেড়ে নেয়। সামনে বিশাল গঙ্গা নদী, তার উপর বৃষ্টির ফোঁটা, হালকা বাতাস আর চারিদিকে শান্ত পরিবেশ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টির জন্যই হয়তো প্রকৃতির সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠছিল। এই রকম পরিবেশে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকলেও মনটা একদম ভালো হয়ে যায়। জাস্ট জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে, মানে আমার তো দারুণ লাগছে। আর এখানটা বলছে সবাই ঠিকই যে মিনি মিনি দীঘা, বাট মিনি দীঘার মতো হয়তো সেই রকম ভাইব নেই, বাট আছে, কিছু আছে, এসে ভালো করেই ঘোরা যায়। আর সকালবেলা আপনারা যদি আসেন, যে টাইমটা জোয়ার হয় সেই টাইমটাতে যদি আসেন, তাহলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো পুরোটাই জলে ডুবে যায়। আর এখন যেহেতু একদম বিকেলবেলা, তো এখন তো ভাটা চলছে আর তার উপর বৃষ্টি, মানে ওয়েদারটা সত্যি দারুণ লাগছে। আপনারা দেখুন শুধু এখন। এছাড়াও গঙ্গার পাড় জুড়ে ছোট ছোট বেশ কয়েকটি খাবারের স্টলও রয়েছে। ফুচকা, ঝালমুড়ি, পেঁয়াজি, পকোড়া, ভুট্টা থেকে শুরু করে আরো নানা ধরনের মুখরোচক খাবার এখানে পাওয়া যাচ্ছে। তাই ঘুরতে ঘুরতে হালকা খাওয়া দাওয়া এখানে সেরে নিতেই পারেন। কাকিমা, তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে তাহলে? ওই তো চিকেন পকোড়া, সিঙ্গাড়া, পেঁয়াজি, চানামুড়ি। আচ্ছা, দেখুন অনেক কিছুই আছে। আমরা এখান থেকে পকোড়া নিয়েছি আর চানা নিয়েছি, দারুণ টেস্ট, আর সাথে ওয়েদারটাও দারুণ। আচ্ছা, এখানে জোয়ারের টাইম কিরম কি আছে? ওই 11টা থেকে জোয়ার লেগে যায়। আর এই উপরের এই জায়গাটা যেটা তো সময় 2টোর সময় পুরো ডুবে যায়। এখন আমরা এসেছি বিকেলে, তাই এটা তো পেলাম না এইখানটা। আর আপনি কখন আসেন? দোকান কখন খোলা হয়? 11টা থেকে পুরো টাইমটা চলে। এখন বাজে বিকেল 5টা, আর মোটামুটি এখন পুরোপুরিভাবে বৃষ্টি থেমে গেছে। আর এখানে আমরা আছি, এখন কিন্তু ঝাউবনের ভিতরে ঢুকেছি, কতটা সুন্দর লাগছে, বেশ অসাধারণ। এখানে পিকনিক করতে পেলে হয়তো আরও ভালো লাগবে, জানি না এখানে পিকনিক করা যায় কিনা, তবে শুনছিলাম পিকনিকের জন্য এখন অ্যারেঞ্জমেন্ট এরা এখন করছে, বা আপনারাও যদি জিনিসপত্র এখানে আনেন তো অনায়াসেই পিকনিক করতে পারেন। আজকে বৃষ্টি হয়েছে বলে জায়গাটা খুবই ফাঁকা। আমি দোকানদারদের সাথে কথা বললাম, ওনারা বললো যে আজকে রবিবার দিনকে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, কিন্তু বৃষ্টির জন্য আজকে 20% লোকজন এসছে। তো জায়গাটা বেশ ভালো, বৃষ্টি না হলে সবাই আসতে পারেন। আর বেসিক্যালি যখন জোয়ার থাকে তখন আরও সুন্দর লাগে জায়গাটা, জল একদম উপর অব্দি চলে আসে বললো। আর আমরা এসছি বাইকে, ভিজে গেছিলাম, তাও রেনকোট পরেছিলাম, অতটা ভিজিনি। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, আপনারাও ঘুরে যান এসে একবার।
বাইকে করে এলে মোটামুটি বাইকগুলো এখানে পার্কিং করা যায়, আর 4 চাকায় এলে আপনাদেরকে 4 চাকা কিন্তু একদম সেই সামনে ওখানে পার্ক করে আসতে হবে। এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। টাইম অনেকক্ষণ হয়ে গেছে, আবার দেখছি বৃষ্টি আসা শুরু হয়েছে। জায়গাটা আমাদের তো খুবই ভালো লেগেছে, আর আপনাদের কেমন লাগলো ভিডিওতে দেখে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।